করে নাই। কারণ কেন জানেন? কারণ ওই জাহেলিয়তের যুগে কারো যদি কন্যা সন্তান হতো, মেয়ে সন্তান হতো, তাহলে ওই মেয়ে সন্তানকে ইবেন মা সহ জীবন্ত কবর দিয়ে দেওয়া হতো। উচ্চাওয়াজে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। দেখেন আমার নবী কোন যুগে কেন আইয়ামে জাহেলিয়া বলা হয়? কারো মেয়ে সন্তান হলে জীবন্ত মাকে সহ কবর দিয়ে দেওয়া হতো। আজকে আমার মা বোনদের বেশি বেশি মিলাদুন নবী করা উচিত, কথা বলেন ঠিক কিনা? কারণ আমার মা বোনরা দামি হয়েছে আমার নবী দুনিয়াতে তশরিফ আনার কারণে। নইলে আমার নবীর আগমনের আগে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। কোরআনের মধ্যে আছে, ইতিহাসের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন মানুষকে কবর থেকে হাসরের ময়দানে উঠবেন, হিসাব নিকাশ যখন নেবেন, তখন যেই সমস্ত মেয়েদেরকে জাহেলি যুগে কবর দেওয়া হয়েছিল, এমনকি মাকে সহ মেয়ে সন্তান কেন জন্ম দিয়েছ তোমাকে সহ কবর জীবন্ত কবর দিয়ে দিত। ওই মহিলাদেরকে ওই মেয়েদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে তুলে জিজ্ঞেস করবেন, ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইনি যামবিন কুতিলাত। আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদেরকে আমি বিবেক দিয়েছি, যাদেরকে আমি কিতাব দিয়েছি, জ্ঞান দিয়েছি, আমি তাদেরকে ওই মেয়েদেরকে ওই মহিলাদেরকে আমি জিজ্ঞেস করব, এ মেয়েরা, এ মহিলা আমার বান্দিনী, তোমাদেরকে কেন কোন অপরাধের কারণে জীবন্ত কবর দেওয়া হয়েছে এটা আমি জিজ্ঞেস করব। তখন তারা বলবে আমরা কোনো অপরাধ করি নাই, আমাদের অপরাধ হচ্ছে আল্লাহ, আপনি আমাদেরকে মেয়ে বানিয়েছেন, আপনি আমাদেরকে মহিলা বানিয়েছেন, কেন পুরুষ বানান নাই? এই জন্য আমাদের বাবারা, আমাদের সমাজ আমাদেরকে ঘৃণা করেছে, আমাদেরকে ঘৃণা করেছে, আমাদেরকে জীবন্ত কবর দিয়েছে। উচ্চাওয়াজে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমার মা বোনদের বোঝা উচিত, আমার মা বোনদের জানা উচিত কোন নবী দুনিয়ার জমিনে আগমন করার কারণে আপনাদের সম্মান বেড়েছে, কোন নবী দুনিয়ার জমিনে আসার কারণে বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বলুন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়ার জমিনে আগমন করার কারণে আপনাদের সম্মান বেড়েছে। মার কথা আল্লাহর নবী হাদিসে বেশি বলেছেন, একবার দুইবার তিনবার বলেছেন, কারণ মার সম্মান আল্লাহর নবী বেশি দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আপনাদের সম্মান দিতে দিতে মার আসনে বসিয়েছেন তা নয়, বৃদ্ধ বয়সে যখন হযরতে হালিমা সাদিয়া একবার যখন আমার নবীর কাছে আসতেছেন, নবীজি বালুর মধ্যে কাদার মধ্যে দেখেছেন সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে ছিল। আমার নবী নিজের গায়ের চাদর মুবারক, এদিকে গরম, নিচেও গরম, উপরেও গরম, গায়ের মধ্যে ছিল একটা চাদর। আমার নবী চাদরটা বালুর মধ্যে বিছিয়ে দিয়ে ওই বৃদ্ধ মহিলাকে বসিয়েছেন, আদর করেছেন, সম্মান করেছেন, তাজিম করেছেন। নিজে ওই মহিলার সামনে ছোট ছেলের মতো একদম বসেছেন। আমার নবী সম্মান করে, তাজিম করে, তাকে কিছু উপহার দিয়ে, সম্পদ দিয়ে সুন্দর করে বিদায় দিয়েছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্যের প্রখর রোদ, এখন পর্যন্ত যারা সৌদি আরবে গেছেন তারা জানেন 50 ডিগ্রির উপরে না তাপমাত্রা। আপনি চিন্তা করেন তখন কি অবস্থা হয়েছিল। আমার নবী নিজে গায়ের চাদর বিছিয়ে দিয়ে বালুর মধ্যে প্রখর রূপ নবী নিজে সহ্য করে যখন এভাবে চাদর বিছিয়ে দিলেন, মহিলা যখন চলে গেলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন মহিলা
আগন্তুক মহিলা চিনি না জানি না, আপনি কেন চাদর বিছিয়ে দিলেন? তখন আমার নবী বললেন, আমার সাহাবায়ে কেরামরা শুনো, এটা সেই মহিলা, এটা সেই আমার মা, যেই মা আমাকে তায়েফের ময়দানে আমাকে দুধ পান করিয়েছিল, তিনি হচ্ছেন সেই হালিমা সাদিয়া। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমার নবী যেই দিন দুনিয়ার জমিনে আগমন করেছেন, কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করে নাই। মুফাসসিরিন কিরাম, ঐতিহাসিকরা বলতেছে কেন বলে যে এটা এই জন্য আল্লাহ আমার নবীর বেলাদতকে সম্মান করেছেন, তাজিম করেছেন। দুনিয়াবাসী যখন ইতিহাস লিখবে তখন ইতিহাসের মধ্যে এটাও আসবে যে নবীজি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকে যখন আগমন করেছেন, মক্কায়ে মুআজ্জামায় 100-250 জন মেয়ে শিশু জন্মগ্রহণ করেছে, তাদেরকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। এই ইতিহাস লেখা হবে নবী আসার কারণে। সেই জন্য আল্লাহ চাই নাই আমার নবীর সম্মানকে, তাজিমকে যেন ইহুদি খ্রিস্টান মুনাফিকরা যাতে কলঙ্কিত করতে না পারে। সেই জন্য আল্লাহ বলে যে আজকে মক্কায় আমার নবীর সম্মানকে আমি এভাবে হেফাজত করব, সম্মান করব যে আজকে কোনো মেয়ে সন্তান যাবে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাজরিন। তাহলে এভাবে আল্লাহ আমার নবীর জন্মের সময় মক্কার মধ্যে ছিল দুর্ভিক্ষ। মক্কার মধ্যে কি ছিল? দুর্ভিক্ষ ছিল, মানুষ অভাব অনটন, খরা ছিল, জমিনের মধ্যে কিছু উৎপাদন হচ্ছে না, মানুষ নিরুপায় হয়ে গেল। কোন দিকে যাবে, কোথায় যাবে? দুর্ভিক্ষ, হাহাকার চতুর্দিকে। কিন্তু যখন আল্লাহর নবী দুনিয়ার জমিনে আগমন করেন, তখন নবীর কদম দুনিয়ার জমিনে মাটিতে পড়ার সাথে সাথে বৃষ্টি হতে লাগলো। ওই বৃষ্টি থেকে ফসল উৎপাদিত হতে লাগলো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এত বেশি ফসল উৎপাদন হলো, এত বেশি শস্য ভাণ্ডার ভরে গেল যে ঐতিহাসিকরা, মুহাদ্দিসিন কিরামরা রেখেছেন, ওই বছরের নাম দিয়েছেন সানাতুল ফাতহে, সানাতুল ইফতিহাস। এই বছর হচ্ছে বিজয়ের বছর, এই বছর হচ্ছে সবুজ সুফলা শ্যামলার বছর। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর এই বিস্ময়কর ঘটনা, যেগুলো শুধু নবী দুনিয়াতে আগমন করার আগে পরে ঘটেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীর মিলাদুন নবী, আমি গত জুমায় বলেছিলাম আবুল আহাবও করেছেন কিনা? আবুল আহাব করেছেন, উপকার পেয়েছেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, আমিন। সুতরাং আমরা মিলাদুন নবীর পক্ষে কিনা? নবীকে পেয়ে আমরা খুশি কিনা? খুশি না বেজার? খুশি না বেজার? শুধু আমরা খুশি নাকি আসমানবাসী খুশি? জমিনবাসী, চন্দ্র সূর্য, গ্রহ তারা নক্ষত্র, কুল কায়নাত খুশি। বেজার শুধুমাত্র শয়তান। বেজার কে? শয়তান। সে জবলে আবু কুবাইসে গিয়ে কান্নাকাটি করতেছে, সেখানে জাপটা জাপটি করতে করতে নিজেকে রক্তাক্ত হয়ে গেল। তার যারা দলবল আছে, ওই যারা দলবল সৈন্য সামন্ত আছে, তারা জিজ্ঞেস করলো, বস কি ব্যাপার, আপনি আজকে এত নারাজ কেন? ওই শয়তান বলতে গেল, হাই রে, আমি এতদিন পর্যন্ত যেই বনি আদমকে বিভ্রান্ত করে আসছিলাম, তাদেরকে জান্নাতের প্রত্যেকে আমি জাহান্নামের দরজায় একেবারে কিনারায় এই ফরে যাবে, এই এখন জাহান্নামের এখনই পড়ে যাবে। আল্লাহ বলেন কোরআনে, ফানকাযাকুম মিনহা, আমার নবী এসে তোমাদেরকে জাহান্নামের গর্ত থেকে তুলে এনেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ।
ইবলিস শয়তান বলে যে আজকে আমার সব শেষ, আমার যত কারামতি, আমার যত পাওয়ার সবগুলো ধ্বংস হয়ে গেছে। আজকে আসমানের দরজা বন্ধ হয়ে গেছে। আমি তো আগে ওখানে যাইতাম, গিয়ে ফেরেশতারা দুনিয়াতে কি কি হবে এগুলো আলোচনা করত। আমি সেগুলো শুনে গণকদেরকে, জাদুঘরদেরকে, বৈদ্যদেরকে, আছে না নাই, আছে না নাই, বৈদ্য আছে না নাই, কুফুরি করে আছে না নাই, মানুষকে, জীবন্ত মানুষকে সেহের করে, জাদু করে, বান করে, টুনা করে, কুফুরি করে আছে না নাই। শয়তান এগুলো আসমানের প্রথম দরজা থেকে, ওখান থেকে নিয়ে এই গণকদেরকে দিত। শয়তান বলে, যাদেরকে আমি এতদিন বিভ্রান্ত করে এসেছি, যাদেরকে আমি জাহান্নামের পথ দেখিয়েছি, আজকে তো সব এই নবী দুনিয়াতে এসে সব বন্ধ করে দিয়েছে। আমার যত কারামতি সব শেষ হয়ে গেছে। এই নবী তার উম্মতদেরকে এখন অ্যাটেম বোম দিয়ে দেবেন প্রত্যেকের হাতে হাতে। বলে যে সেই অ্যাটেম বোম কি? বলে যে এই নবী বলবেন লা হাওলা, বলেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নবী প্রত্যেকদেরকে এখন হাইপারসোনিক পারমাণবিক বোমা, আমার জন্য, তোমরা যারা আমার সঙ্গী সাথী আছো, তোমাদের জন্য কম পাওয়ারফুল বোমা, হিরোশিমা নাগাসাকি নয়, শুধু গোটা ওই শয়তানের দলকে ধ্বংস করে দিবে এরকম বোমা এখন প্রত্যেক উম্মতের হাতে হাতে জবানে দিয়ে দেবেন। যখনই আমরা তাদেরকে নামাজের মধ্যে আক্রমণ করব, যখনই ভালো কাজের মধ্যে আক্রমণ করব, তখন তারা সাথে সাথে এটা আজ করতে পারে। মনে হচ্ছে নামাজ পড়তে যাচ্ছি, নামাজ পড়তেছি, তাহাজ্জুদ পড়তেছি, একটু জিমানি আসতেছে, তখন আপনার মনে হবে শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ফজরের আজান হয়েছে, আপনি নামাজের জন্য আসতেছেন, শয়তান আপনাকে হাত বুলিয়ে দিচ্ছে, আরামসে ঘুমাও, আরামসে ঘুমাও, আরো অনেক সময় আছে। তখন আমার নবী বলেন, বান্দা তুমি মনে করবে শয়তান তোমাকে ফাঁকা করতেছে, হাত বুলিয়ে দিচ্ছে, তুমি অ্যাটেম বোম পড়ো, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার নবী বলেন, বান্দা তুমি একটা ভালো কাজ করতে চাচ্ছ, মিলাদুন নবীতে আসতে চাও, বা তুমি কোন একটা কাজে কাউকে সহযোগিতা করতে চাও, কোরআন পড়তে চাও, তোমাকে শয়তান বাধা দিচ্ছে, তখন তুমি সাথে সাথে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কমপক্ষে কিছু না পারলেও এটা বলবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পড়লে শয়তান বলবে অ্যাটেম বোম মারা শুরু হয়েছে, দুনিয়ার কোনো আমার জায়গা নাই, 7 সমুদ্র 13 নদী পার হয়ে চলে যাবে মুহূর্তের মধ্যে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বলে যে আমার সব কিছু আজকে বন্ধ হয়ে গেছে এই নবী আগমন করার কারণে, সেই জন্য আমি কাঁদতেছি, নিজেকে রক্তাক্ত করেছি। তো মিলাদুন নবীর কারণে সবাই খুশি হয়েছে, একমাত্র শয়তান খুশি হয় নাই, মুনাফিকরা খুশি হয় নাই। আমার নবী আগমন করার কারণে মদিনায় আব্দুল্লাহ ইবনে উবাই বিন সলুল সে খুশি হতে পারে নাই, নবীকে মেনে নিতে পারে নাই। সেজন্য যারা মিলাদুন নবীর বিরোধিতা করবে কিয়ামত পর্যন্ত, তারা আব্দুল্লাহ ইবনে উবাই বিন সলুলের অনুসারী। কথা বলেন ঠিক কিনা?
মুনাফিকরা নবীর মিলাদুন নবীর বিরোধিতা করবে। এবং যারা শয়তানের অনুসারী মানুষ থেকে হয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এরা মানুষও হয়, এরা শয়তানও হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ডক্টর ইকবাল বলেছেন, এমনি ছোটখাটো আলেম নয়, গ্রেট ফিলোসফার অফ ইন দ্য ওয়ার্ল্ড, যিনি ডক্টর মোহাম্মদ ইকবাল রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি বলেছেন, তনকিজ নবী উপর ইবলিস কা শেওয়া হ্যায়, तूफाने ये बिदअत का शैतान उठाते हैं। সুবহানাল্লাহ বলেন। আমরা রোগ আমরা ধরতে পারি নাই, ডাক্তার, কারণ রোগ ধরতে গেলে তো ডাক্তারের প্রয়োজন, ঠিক কিনা? রোগ আপনার শরীরে রোগ হয়েছে, যে কেউ ধরতে পারবে? আমরা ধরতে পারি নাই, কিন্তু ডক্টর ইকবাল ধরতে পেরেছেন। তিনি বলেন, যারা মিলাদুন নবীর বিরোধিতা করে, বেদাত বলে, এই বেদাত প্রথম শুরু করেছিল ইবলিস। अरे तुम किसी नबी ऊपर इबलीस का शेवा है, तूफान ये बिदअत का शैतान उठाते हैं, सरकार दो आलम का मीलाद मनाते हैं, एक जिंदा हकीकत का एहसास दिलाते हैं। सलातुनिया सलामुनिया हबीबल्लाह। तो हाजरीन, এই আমার নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন জাহান্নামীকে জান্নাতি বানানোর জন্য। বলুন সুবহানাল্লাহ। শয়তান বলে যে আমি সবাইকে জাহান্নামের একেবারে গর্তের কাছে নিয়ে গিয়েছিলাম, কারণ রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক, অর্থনৈতিক চতুর্দিক থেকে গোটা বিশ্বের জগতে আরব সাম্রাজ্যে মানুষের অধঃপতন হয়েছিল। জোরে সুরে বলেন না। মানুষ এক আল্লাহ যে আছে, আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা, সেটা ভুলে গিয়েছিল। মানুষ বিভিন্ন পূজা অর্চনা, পৌত্তলিকতা বেড়ে গিয়েছিল। আমি বলেছিলাম না, কেউ করিত পাথর পূজা, কেউ পূজিত বৃক্ষলতা। এটাও ডক্টর ইকবাল বলেছেন। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। এমত অবস্থায় আল্লাহ আমার নবীকে এই দুনিয়ার জমিনে তশরিফ এনে আল্লাহ আমাদেরকে আমার নবীর মাধ্যমে জান্নাতি বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমরা নই, আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ আমার নবীর মাধ্যমে কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আদমের কলবের মধ্যেও ছিল ঈসা রূহুল্লাহ। আল্লাহ ঈসা রূহুল্লাহকেও বাঁচিয়ে দিয়েছেন। খাজা আব্দুল্লাহকে একবার দুইবার নয় 10 বার কুরবানি হচ্ছে, সেখান থেকেও আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার কনি, নবীর নাম জপে যেজন সেই তো দো জাহানের ধনী। নবী মোর, আরো জোরে, নবী মোর পরশমণি, নবী মোর, নবীর নাম জপে যেজন সে তো দো জাহানের ধনী। নবী মোর পরশ, আরো জোরে বলেন না, নবী মোর পরশমণি। আরে ও নামে জাদু রাখা, ও নামে মধু মাখা, ও নামে জাদু রাখা, ও নামে মধু মাখা, ও নামে আকুল হইয়া ফুল ফুটে সোনার বরণী। নবী মোর, নবী মোর, নবীর নাম জপে যেজন সে তো দো জাহানের ধনী। নবী মোর পরশ,
নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা। ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? আরে নবী মোর নূরে খোদা তার তরে সকল পয়দা, আদমের কলবেতে তার নূরের রোশনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার কনি, নবীর নামে জপে যে জন সে তো দোজা। নবী মোর পরশ ও নামে আখিরাতে পার করাবেন ফুল সিরাতে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে ও নামে আখিরাতে পার করাবেন ফুল সিরাতে। কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পার করাবেন সেই তরুণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার কনি, নবীর নামে জপে যে জন সে তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে আজকে এখানে রাখলাম। আমার নবীর অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছিল, যেটা শুধু নবী আগমন করার সময়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা এই জমিনকে পবিত্র করেছেন। এই মসজিদ, এই মিম্বর আমার নবীর আমানত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই মসজিদ, এই মিম্বরের আমানতদারিতা আল্লাহ আমাদেরকে রক্ষা করার তৌফিক দান করুক। এবং আমার নবী ন্যায় বিচার দুনিয়ার জমিনে কায়েম করেছেন। নবী যখন শিশু, মায়ের কুলে দুধ শুধুমাত্র কয়টা? একটা পান করেছেন, আর একটা নিজের দুধ ভাইয়ের জন্য, আব্দুল্লাহর জন্য রেখে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ন্যায় বিচার নবীজি মায়ের কুলে প্রতিষ্ঠা করেছেন। আর সেই ন্যায় বিচার যেন আমরা নবীর থেকে, নবীর সেই আদর্শ যেন আমরা গ্রহণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আমিন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, মদিনা রহমত কাহে খজিনা, রহমতুল লিল আলামিনা, ইয়া শফি আল মুযনিবিনা, ইয়া सैयदी या रसूल अल्लाह वसल्लम अलैका या रहमतन लिल आलमीन। তুমি যে নূরের রবে নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আদারে ডুবি তো সবই জানবে। সালাম ইয়া রাসূল, সালাম ইয়া হাবিব, সালাম সালাওয়াতুল্লাহ वदहने जिसकी हर बात वही है खुदा
चश्माए इल्मो हिकीमत पहला मुस्तफा जाने रहमत शमे बज़ में हिदायत पहला गौसे आज़म इमाम तो का बनो का गौसे तो का बनो का जलवाए शाने कुदरत पहला मुस्तफा जाने रहमत शमे बज़ में हिदायत पहला सोरबी श्री कुटिया का तैयब शाह सैयदी मुर्शिदी आका तोहिर स्वामी शारोनों के अहले सुन्नत पहला मुस्तफा जाने पहला शमे बज़ में हिदायत पहला ख्वाजा गरीब नवाज़ सालह हज़रत और अल्लामा गाजी शेरे बांग्ला जिनके हर आदा सुन्नते मुस्तफा जैसे तेरे तरीक़त पहला मुस्तफा जाने रहमत पहला शमे बज़ में हिदायत पहला या इलाही सदक़े जश्न ईद मिलाद रसूल ये सलामी आज जाना वो कबूल मदीने के चाँद मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेखुद सलाम बलगल बुला সবাই একটু কাতার হয়ে বসুন একটু কাতার হয়ে জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা শরীফ কিংবা সূরা ইখলাস পড়ে বসুন اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا সম্মানিত হাজরিন একটু 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 এদিকে দেখেন একটু খেয়াল করেন আসলে মিলাদুন নবীতে আমরা আসছি সমস্ত মুহাদ্দিসিন ইকরাম মুফাসসিরিন ইকরাম বড় বড় যারা আলেম উলামা তারা বলেছেন মিলাদুন নবী মানি নবীর প্রশংসা নবীর সানা সিফত কোরআন হাদিসে যেখানে নবীর বিভিন্ন মুজিজা আছে এই সমস্ত এগুলো বর্ণনা করা এটার নাম হচ্ছে কি মিলাদুন নবী মাহফিল করা দরুদ শরীফ নবীর হায়াতের জিন্দেগিতে ঘটে যাওয়া এগুলো আলোচনা করা শুনে মাসালা মাসাইল জেনে নিজের ঈমান আমলকে মজবুত করা এটার নাম হচ্ছে মিলাদুন নবী ঠিক কিনা নাকি বিরিয়ানি খাবার নাম বিরিয়ানি হাইবের নাম মিলাদুন নবী না যারা বিরিয়ানি হইনে পার্টি ইতারা শুধু বিরিয়ানি হাইবে
আমি সদা বলি না যারা বিরিয়ানির ফল ইতারা বিরিয়ানি খাইব দে মিলাদুন নবীর সওয়াব পাইব না যারা আমরা বৈশুন আমরা মিলাদুন নবীর সওয়াব পাইব ইয়ানোর নাম হইলে মিলাদুন নবী বড় বড় যারা আল্লামা ইবনে হাজার আসকালানী বড় বড় মুহাদ্দিস আন নবীর আইশিদে নবীর হায়াত জিন্দগি জিন আরারে শিক্ষা দিই আদর্শ ইন অনরা পর্যন্ত নামাজ রোজা হজ যাকাত দিন ইসলামের বিভিন্ন বিষয় এই যে ইন দরুদ শরীফ পর্যন্ত ইন হালিয়ে কিয়ামতের ময়দানত এবং দুনিয়া তনরাল্লাহ হাজতাইব কিল্লে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা দলে অনরাল্লাহ দোয়া করেন সুবহানাল্লাহ আর জোরহন না সুবহানাল্লাহ তোই ইন হাজতাইব দে যারা বিরিয়ানির ফল তারা বিরিয়ানি লই গিয়ে বিরিয়ানি লই গিয়ে বিরিয়ানির নাম মিলাদুন নবী নয় ও আসা কিনা হনা সুদা হতা বিরিয়ানির নাম কোনো বুসর কোনো বেজারর ই সাহেবের সময় আছে না বিরিয়ানির নাম কি নয় মিলাদুন নবী নয় ইয়া আরা রসম বানাই ফেলাই কাস্টম হয়ে গেছে কালচার হয়ে গেছে বিরিয়ানি হতো ইন্ডিয়া দিনে যাইতি মা বিল যাইতি দিলাম দে ওরে ডেকশিয়ার নি বুড়া গা বুড়া বুড়া রুট এতর ডেকশিয়ান দিল মাই হওয়া বড় তোর বুড়া বাইনি খেয়ে নিলে রে হতে এটা মিলাদুন নবী থোর দে মিলাদুন নবী থোর গোলাই আছে যে আন্দোলন ইনুর নাম মিলাদুন নবী না হনা ইনুর নাম মিলাদুন নবী না মিলাদুন নবী এই যে আমরা বসছি আজকে আমার নবী কিভাবে আগমন করেছেন আদম আলাইহিস সালাম কিভাবে বিভিন্ন ঘটনা হয়েছে এগুলো জানা মাসালা মাসাইল জানা এগুলোর নাম হচ্ছে খুশি এটা হচ্ছে শরীয়ত সম্মত খুশি সুবহানাল্লাহ আল্লাহ এভাবে মিলাদুন নবী করার তৌফিক দান করুন আগে মিলাদুন নবীর মাঝি আমরা দেখি যে ওনারা দেখুন না হইতে পারি মিলাদুন নবীর মাঝি বিরিয়ানি বানাই বিরিয়ানি তৈরি করি সামাজিকভাবে বিয়াগুনুন টিয়া হয়েছে তুলিরে মিলাদুন নবী করি যারা শুধু মা বিলো দাইস্তু ইতার আর দিত বিরিয়ানি ঠিক কিনা ইয়া উল্লই কি গবাস বিয়াগুল লই শুধু এটা নয় এটার কথা নকই ফোনকে আবার করছ আই শুধু এটার কথা নকই বিয়া করল হিন্দি কিছু বুঝি না পাইলাম আস্তে নিজে নিজে হাইবেল লাই মিলাদুন নবী কিন্তু এখন নিজে নিজে হন ইন তো স্বার্থপরতা আগে মিলাদুন নবী আসেন দি টিয়া পয়সা তুলি সামাজিকভাবে যারা মাহফিলত বসতু ইতারার উপগত সুবহানাল্লাহ ইয়েনো আবার আই হারাম হয়ে নিজেরাইও হাইবেন সমস্যা নাই ইয়েনো একটা অংশ পরের সাওয়াব কতরই ইয়েন আল্লাহ জানে কিলে ই নাই টিয়াজের দূর বিরিয়ানি করে ধরে না টিয়াজের দূর বিরিয়ানি এ দূর যাক কিন্তু মিলাদুন নবী দি এই মাহফিল নবীর তাজকারা সানা সিফত ইনুর নাম মিলাদুন নবী ঠিক কিনা আল্লাহ এভাবে যেভাবে আগে মিলাদুন নবীর সিস্টেম আছে এভাবে আর মিলাদুন নবী করিবে আল্লাহ তৌফিক দান করুন বিয়া করে জিয়ারত করুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আররহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন সুজা ওই আলহামদুলিল্লাহ কুল আল্লাহু আল্লাহু সুবহানাহু কুল আযর বিল মালাক মুশরিক জান হনর বাজে আবু বিলে اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وآل بيته وعترته وأزواجه وذريته والناس أجمعين رب العالمين أكرم الحاكمين الله نوراني জামে মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের পক্ষ থেকে আল্লাহ মুসল্লির ইকরাম এলাকাবাসীর পক্ষ থেকে আল্লাহ আজকে সারা দিন ব্যাপী আল্লাহ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার এই
মাহফিলকে আপনি কবুল করুন আল্লাহ। আল্লাহ যা সওয়াব দান করেছেন আকা মওলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম ফহরে বনি আদম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার শাহী দরবারে পৌঁছিয়ে দিন রব্বুল আলামিন। আদম আলাইহিস সালাম থেকে সারুল্লাহ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নূর মুবারক যারা বহন করেছেন প্রত্যেকের রূহে পাকে পৌঁছিয়ে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে আল্লাহ হযরতে খাজা আব্দুল্লাহ আমেনা খাতুনে জান্নাত হালিমা সাদিয়া হযরতে হাফসা হযরতে সাউদা হযরতে উম্মে হাবিবা হযরতে মাইমুনা খাদিজাতুল কুবরা আল্লাহ প্রত্যেকের রূহে পাকে পৌঁছিয়ে দিন রব্বুল আলামিন। সমস্ত হাদিসের ইমাম ফিকার ইমাম তাফসীরের ইমাম তারিখের ইমাম তরিকা শরীয়ত ফায়দুল মারফত আইমে সিয়াসিতা গৌসবাগ শাহ বাগদাদ খাজা সরবি সৈয়দ আহমদ শাস্ত্রী কোটে আলে রাসূল হাফেজ করে সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কেবলা কাবা দরবারে পৌঁছিয়ে দিন রব্বুল আলামিন। আল্লাহ পাক খাস করে আল্লাহ খাজা আব্দুর রহমান সৌরভী বানী জামিয়া মদিয়া সুন্নি আলিয়া কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাস্ত্রী কোটে বানিয়ে দস্তে জুলুস সিদ্দি মিলাদুন নবী বানিয়ে গৌসিয়া কমিটি আল্লামা হাফেজ করি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কেবলা কাবা দরবারে পৌঁছিয়ে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন। ও আল্লাহ বাংলার জমিনে 360 লিয়া আল্লাহ 12 লিয়া দরবারে পৌঁছিয়ে দিন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ সুন্নি জামাতের উলামায়ে কেরাম মুফাজ্জিল কেরামদের মেহেরবান মা বাবা ভাই মুনতাজিন রিহাই শরফদের জন্য মুরব্বি আল্লাহ মসজিদের চতুর্পাশে কবরস্থানে যারা যারা আল্লাহ শুয়ে রয়েছেন আল্লাহ বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ এই মসজিদের সাথে যারা সংশ্লিষ্ট আল্লাহ প্রত্যেকের রূহে পাকে পৌঁছিয়ে দিন আল্লাহ মরহুম মুকফুর তজমিয়া হাজরাতুল দিলওয়ারা জানাতুস সত্তার আব্দুস সালাম সালমাতুন ফাকিদাতুন আল্লাহ রেহনা বেগম মরহুমা মুকফুরা মেহেরুন্নিসা রিমা প্রত্যেকের রূহে পাকে পৌঁছিয়ে দিন আল্লাহ আমাদের মেহেরবান মা বাবা ভাই বোন দাদা দিদি নানা দিদি ভাই সাগর আত্মীয় স্বজন আল্লাহ যে যেখানে কবরস্থ হয়েছে প্রত্যেকের কবরে কবরে পৌঁছিয়ে দিন আল্লাহ। শেষ নিঃশ্বাস পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর দায়েম এবং কায়েম থাকার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের বলো বালা নসিব করুন আল্লাহ। আল্লাহ আমাদেরকে হুব্বে রাসূল ইশকে রাসূল দান করুন আল্লাহ। আল্লাহ বাতিলের বুতলা থেকে আল্লাহ জালেমের জুলুম থেকে হিংসুকের হিংসা থেকে নিন্দুকের নিন্দা থেকে হার বলা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ পাক যে সমস্ত মা বোনেরা আমাদের সাথে হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের পক্ষে দোয়া কবুল করুন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ কবরে হাসরে নসরে ফুলসিরাতে কিয়ামতের ময়দানে আল্লাহ মিলাদুন নবীকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন আল্লাহ। আল্লাহ আমাদের দেশের উপর খায়ের বরকত দান করুন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমাদের দেশকে আল্লাহ সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে শান্তির বাংলাদেশ আমাদেরকে দান করুন আল্লাহ। আল্লাহ সর্বপ্রকার আল্লাহ পাক নৈরাজ্য থেকে আল্লাহ দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে আল্লাহ যারা দেশ পরিচালনা করতেছেন আল্লাহ সুখ শান্তিতে সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করার সেই তৌফিক দান করুন আল্লাহ। জীবন একবার হলে খানায় কাবার হজ মদিনায় পাকের জিয়ারত নসিব করুন আল্লাহ। শয়নের স্বপ্নে ঘুমে চেতনে আপনার হাবিবের দিদার নসিব করুন আল্লাহ। আল্লাহ শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার গুণগান তোমার নবীর সানাহানি মিলাদ কিয়াম দরুদ সালাম জিয়ারত আল্লাহ মিলাদুন নবী করার তৌফিক দান করুন আল্লাহ। সে রহমতে উন নজর বরহাল জারম ইয়া রাসূলুল্লাহ গরিবম বেনওয়ায়ম হক সারম ইয়া রাসূলুল্লাহ তুই तस्कीन दिल आराम जाओ सबरो करारे मन हुजूरे कुन अता उम्मीदवारम या रसूलल्लाह दमे आखिर नुमाई जलवाए दीदार जामीरा लुत्फ़े तो हम उम्मीद
या रसूल अल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अजमईन इजाल आखिरी कलाम इंदल मौत शहादत अल्लाह इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।